লোকসভার দিকে তথ্য জানতে পারেন এবং কি করলে আমাদের ভোটটা উঠবে এবং যে কোনো মূল্যে আমাদের ভোটটাকে তুলতেই হবে। কারণ আমাদের তো সরকারের খামতি কোথাও নাই। যাবতীয় আবাস যোজনার ঘর থেকে শুরু করে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে ফের বড় কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি বুথে নতুন করে বুথ কমিটি গঠন। উল্লেখ্য 2026-এর বিধানসভা নির্বাচনে একেবারে পাখির চোখ করে টার্গেট করেছে তৃণমূল কংগ্রেস, জানিয়ে বহুদিন আগে থেকে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন রকম কর্মসূচি নিয়েছে। তবে কোচবিহারের তৃণমূলের জেলা সভাপতি জানিয়েছেন কোচবিহারে 9টি বিধানসভার মধ্যে 9টি বিধানসভা কেন্দ্রই হবে তৃণমূলের, জানিয়ে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে ফের বড় কর্মসূচি নিল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি বুথে নতুন করে বুথ কমিটি গঠন হবে। বর্তমানে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক রয়েছে বিজেপির, তাই সেই বিধানসভা কেন্দ্রে যাতে খামতি কোনো রকমই না থাকে সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই কিন্তু তৃণমূলের এই কর্মসূচি বলে জানা গেছে। আর এই বিষয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবভৌমিক জানিয়েছেন 2021 সালের বিধানসভা নির্বাচনের থেকে 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফল কি দাঁড়ালো, কোথায় কি খামতি রয়েছে সেই বিষয়গুলির উপরেই ভিত্তি করে কিন্তু নির্বাচন ঘোষণার আগেই তৃণমূলের এই কর্মসূচি। আর এই বিষয়ে তিনি আরও জানিয়েছেন দক্ষিণ বিধানসভা কেন্দ্রের এই কর্মসূচি শেষ হলেই আগামী দিনে কোচবিহার জেলার প্রত্যেকটি বিধানসভায় এই কর্মসূচি হবে কিনা সে নিয়েই কিন্তু আলোচনা করা হবে পরবর্তীকালে, জানিয়েছেন অভিজিৎ দেবভৌমিক। মনে করেন কমিটিতে সভাপতি ডাকছেন না, আমরা ইতিমধ্যেই যেটা শুরু করেছি কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের 9টি অঞ্চলের 174টি বুথ, সেই 174টি বুথের আমরা প্রত্যেকটি বুথ সিঙ্গেল ডেকে সেখানকার বুথ কমিটি পুনর্গঠন করছি এবং বুথে যেটুকু যেখানে যা রদবদল দরকার, পরিবর্তন দরকার সেটা করছি। 2019-এর ফলাফল কী ছিল, তাতে আমাদের রেজাল্ট কী ছিল, বিজেপি কোন বুথে বেশি পেয়েছিল এবং সেটা 2021-এ এসে রিকভারি হলো কিনা নাকি আরও খারাপ হলো। 2024-এ আমাদের প্রায় সব বুথের রেজাল্ট ভোট 5 বা 10 ভোট বেড়েছে, কোনো বুথে ভোট কমলো কিনা, সেই ক্ষেত্রে যেগুলো বুথে 100-র বেশি ভোট আমরা পিছিয়ে আছি রাজ্য পার্টির নির্দেশ অনুযায়ী, সেখানে আমরা বুথ সভাপতি পরিবর্তনের ক্ষেত্রে বেশি নজরদারি করছি। এই করে বুথ ধরে ধরে আমরা আলোচনা করে দিচ্ছি কম্পারেটিভলি 2021-এর থেকে 2024-এর রেজাল্ট কোথায় কী দাঁড়ালো, ভালো কোথায় হচ্ছে, খারাপ কোথায় হচ্ছে, সেটার উপরে ভিত্তি করে আমাদের এগিয়ে 2026-এর ভোট। তার জন্য নির্বাচন ঘোষণার 6 মাস আগে আমরা তাদের সাথে বসে নিচ্ছি, বুথ ধরে ধরে পৃথকভাবে মিটিং করে নিচ্ছি, যেটা আগে এভাবে হয়নি। আঞ্চলিক স্তরের নেতারা, ব্লক স্তরের নেতারা বুথে মিটিং করেছে, কিন্তু তার বেশি আর হয় মোর অরলেস আঞ্চলিক স্তরের নেতারাই বুথে মিটিং বেশি করে, ব্লক স্তরের লিডাররাও কম করে। সেই ক্ষেত্রে আমরা জেলা পার্টি অফিসের জেলায় ডেকে বুথ ধরে ধরে মিটিং করাতে আমরা দেখতে পাচ্ছি যে বুথের যারা নিচু স্তরের কর্মী যারা আছে তাদের মধ্যে একটা আলাদা ভাইব্রেশন তৈরি হয়েছে, তারা প্রত্যেকে একটা ভালো রেজাল্ট পার্টিকে দেওয়ার জন্য তারা সচেষ্ট থাকবে। এই কাজটা আমরা দক্ষিণ বিধানসভা কেন্দ্রের গ্রামীণ 174টি বুথে করছি। এখানে প্রায় আমরা 140 বুথ প্রায় আমরা শেষ করে ফেললাম। আর থাকছে শহর, এই শহরের যে 84টি বুথ আছে এটাকে আমরা দুটো পার্টে করব, 10টা ওয়ার্ড নিয়ে। এটা আমরা কোচবিহার শহরে বুথ কর্মীদেরকে নিয়ে আমরা একটি হলে, আমরা এখনও ঠিক করিনি সেটা কোথায় হবে, সেটা আমরা পুজোর আগেই সেটা বলব। এটা কি শুধু দক্ষিণ বিধানসভা? এটা দক্ষিণ, নাকি বাদবাকি বিধানসভা? বাদবাকি বিধানসভাগুলোর ক্ষেত্রে আমরা সেদিনের জেলা কমিটির মিটিংয়ে গত 29 তারিখ আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি, সেগুলো আমাদের কাজ চলছে, সেগুলো সাজিয়ে নিয়ে আমরা আগামীকাল সাংবাদিক সম্মেলন করে আমাদের পরবর্তী এজেন্ডা কি আছে সেটাও আমরা বলে দেব। এই পর্যালোচনার জন্য যে বৈঠক হচ্ছে, যদিও এই বিষয়ে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে জানিয়েছেন বর্তমানে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের মধ্যে কিন্তু জড়িয়ে গেছে। বিজেপির দেখা দেখি এই কর্মসূচি করছে তৃণমূল, তাই এতে কোনো লাভ হবে না। আগামী বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ বিজেপিকেই নিয়ে আসবে, জানিয়েছেন নিখিল রঞ্জন দে। যদি মনে করেন বুথ কমিটিতে সভাপতি ডাকছেন না,
সভা কেন্দ্রে প্রত্যেকটি বুথ ভিত্তিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৈঠক করা হচ্ছে, তাদের নতুন করে আবার নতুন কমিটি গঠন করা হচ্ছে। এতে কতটা প্রভাব পড়বে এই বিধানসভা নির্বাচনে? ধরুন, প্রথম কথা হচ্ছে যে তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার, তারা কি করবে না করবে সেটা আমাদের দেখার বিষয় নয়, কিন্তু বিষয়টা হচ্ছে যেটা যে বিজেপির অনুকরণ করা, অর্থাৎ বিজেপি যে কাজটা করে শেষ করে চলে এসছে, আজকে তারা মনে করছে যে বিজেপির পথে না চললে তাদের আগামী দিনে অবস্থা খারাপ আছে। কিন্তু যেটা আসল বিষয় যে ইতিমধ্যে আমাদের কাছে যেগুলো খবর আছে, যে বিভিন্ন জায়গায় মন্ডল বা ব্লক যে কমিটি তৈরি হয়েছে, তারপর তাদের যে ভেতরে গোষ্ঠী কন্দল শুরু হয়েছে, এবং সেই গোষ্ঠী কন্দল যে এতটাই ব্যাপক আকারে শুরু হয়েছে যে একজন অপরকে মারামারিতে পর্যন্ত চলে এসছে। কারণ আমরা দেখলাম যে ওই তুফানগঞ্জের চৈতি বর্মন বড়ুয়া, যিনি কিনা জেলা পরিষদের সভাধিপতি পর্যন্ত ছিলেন, তো তার ব্লক সভাপতিত্ব যেদিন চলে গেল সেদিনই তার বাড়িতে আক্রমণ হলো, হামলা হলো। তো এটা তৃণমূলের কালচার। তো সেই জন্য তারা বুথ কমিটি তৈরি করুক, তারা মন্ডল কমিটি তৈরি করুক, যা খুশি করে করুক, তাতে বিজেপির কোনো যাবে আসবে না। বরং বিজেপি যে পথে এগিয়ে চলছে, আগামী 2026-এ মানুষ বিজেপিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় দেখার জন্য তারা রেডি হয়ে আছে। বুথ কমিটিতে আসলাম, যদি মনে করেন বুথ কমিটিতে বুথ সভাপতি ডাকছেন না, আপনারা অভিযোগ জানাবেন অঞ্চল সভাপতি। লোকসভা